সন্ধ্যাবেলা বড়মশাই হঠাৎ মাটন এনে হাজির, কিন্তু রান্না করার মোটেই ইচ্ছে ছিল না। তাই ভাবলাম যে মাটনটাকে শর্টকাট রান্না করে ফেলি। তো ফার্স্টে মাটনটাকে নুন, হলুদ, সামান্য সর্ষের তেল, গোটা গরম মশলা দিয়ে ভালো করে মাখিয়ে নিয়ে 4-5টা সিটি দিয়ে নামিয়ে নেব। মাটনটা প্রায় 80% সেদ্ধ হয়েই গেছে। এখানে আদা, পেঁয়াজ, রসুন, আলু, টমেটো নিয়ে নিয়েছি। আর নিয়ে নিয়েছি শুকনো মশলা, যেমন ধনে, জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা, গোটা গরম মশলা আর কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি। ফার্স্টে পেঁয়াজগুলোকে পাতলা পাতলা করে কেটে নেব। এরপরে যত মশলা ছিল সেগুলোকে মিক্সিতে পেস্ট করেও নিয়েছি। এরপর কড়াইয়ে তেল দিয়ে আলুগুলোকে ভেজে নিতে হবে। আলুগুলো লালচে হয়ে গেলে আলুগুলোকে তুলে নিয়ে সেই তেলের মধ্যেই জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা, গোটা গরম মশলা দিয়ে কেটে রাখা পেঁয়াজগুলো দিয়ে দেবো। পেঁয়াজগুলো লালচে হয়ে গেলে দিয়ে দেবো টমেটো কুচি আর দিয়ে দেবো পেস্ট করা মশলা। এবার ভালো করে মশলাটাকে কষিয়ে নেব, যেন কাঁচা গন্ধ না থাকে। মশলা কষানো হয়ে গেলে দিয়ে দেবো সেদ্ধ করা মাটন। মাটনটাকে বেশ কিছুক্ষণ ধরে ঢেকে ঢেকে কষাতে হবে, আর মাঝে মাঝে একটু নেড়েও দিতে হবে, যাতে নিচে লেগে না যায়। অনেক সময় নিচে পুড়ে যাওয়ার চান্স থাকে, তার জন্য আর কি। মাটন কষা প্রায় আমাদের হয়েই এসেছে। এবার সেদ্ধ করা মাটনের যে স্টকটা ছিল সেটা দিয়ে কিছুক্ষণ ঢাকা রেখে আমি নামিয়ে নিয়েছি। আর ওপর থেকে সামান্য একটু ধনেপাতা ছড়িয়ে দিয়েছি। গরম গরম ভাতের সাথে মাটন কষাটা কিন্তু সত্যি অসাধারণ লাগছিল খেতে।